বাঙালির বিয়ে বাড়ি, পুজো বাড়ি কিংবা যে কোনো উৎসবের আমেজ মানেই কড়াইশুঁটির কচুরি। শীত এখন অনেকটাই কমে এসেছে, তাই সস্তায় কিনে এনে বানিয়ে নিতে পারো পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন কচুরি নিজের বাড়িতেই। আর কড়াইশুঁটি বা মটরশুঁটি এখন কিনে নিয়ে কি করে সারা বছরের জন্য সংরক্ষণ করবে সেই টিপসও দিলাম এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকো। কচুরির জন্য প্রথমেই আমরা ময়দাটা ভালো করে মেখে নেব। তার জন্য 500 গ্রাম ময়দাতে দিয়ে দেব 1 চা চামচ নুন, সামান্য চিনি, আর ক্রিস্পি করার জন্য দেব 1 টেবিল চামচ সুজি। সব গুঁড়ো উপকরণগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। এরপর দেব 1 টেবিল চামচ ঘি। ময়ানে ঘি দিলে কচুরির স্বাদ অনেকটাই বাড়ে, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। ঘিটা ভালো করে মিশিয়ে নেব, ঠিক যতক্ষণ না মুঠো করলে মণ্ডটা ভেঙে যাচ্ছে ততক্ষণ। এরপর অল্প অল্প জল অ্যাড করে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দা আমাদের ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে সাদা তেল বুলিয়ে ঢেকে ভালো করে রেখে দেব। ময়দা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমরা কড়াইশুঁটির পুরটা বানিয়ে নিই। চলো, কচুরির পুরের জন্য বেশ খানিকটা জল নিয়ে জল একটু গরম হলে কড়াইশুঁটিগুলোকে 2-3 মিনিটের জন্য হালকা ভাপিয়ে নেব বা ব্লাঞ্চ করে নেব। কড়াইশুঁটি জল থেকে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা হয়ে যাবার পর মিক্সির জারে কড়াইশুঁটিগুলোকে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। দরকার পড়লে অল্প জল অ্যাড করে এই কড়াইশুঁটিটাকে ভালো করে আমাদের বেটে নিতে হবে, একদম ফাইন পেস্ট করে নিতে হবে। এবার তাহলে পুরটা কুক করার জন্য ফ্রাইং প্যানে সামান্য ঘি নিয়ে নিয়েছি। ঘি গরম হলে 1 চা চামচ কালো জিরে ও 1 চিমটি হিং ফোড়ন দিলাম। এরপর দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ। আদা ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা। কড়াইশুঁটির পেস্টটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে জিরে গুঁড়ো ও দিলাম সামান্য মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়ো দিলে কড়াইশুঁটির কচুরিটা খুব ভালো খেতে হয়। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে যাবে ততক্ষণ আমাদের ধৈর্য ধরে কষাতে হবে। এই ফাঁকে তোমাদের কড়াইশুঁটি বা মটরশুঁটি কি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবে সেই টিপসটা ঝটপট দিয়ে দিই। চলো, এখন বাজারে কড়াইশুঁটির দাম অনেকটাই কমে এসেছে, তাই কড়াইশুঁটি আমরা বেশি করে এখন কিনে নিতে পারি। এই কড়াইশুঁটিগুলো তারপর ছাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জলে সামান্য চিনি ও সামান্য নুন দিয়ে 2 মিনিটের জন্য আমাদের ভাপিয়ে নিতে হবে। তারপর জল ফেলে দিয়ে কড়াইশুঁটিগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন জিপলক প্যাকেটে ভরে ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিও। এরপর তোমরা কচুরি বানাও কিংবা যাই বানাও না কেন ডিরেক্ট এগুলো ফ্রিজ থেকে বের করে ইউজ করতে পারো, তখন আর আলাদা করে ভাপানোর দরকার নেই। দেখো, টিপস দিতে দিতেই এখন আমাদের কড়াই থেকে পুরটা ছেড়ে যাচ্ছে। কি করে বুঝবে যে পুরটা আমাদের হয়ে গেছে?
এই যে দেখছো গোল মন্ড মতো হয়ে যাচ্ছে, কড়াইতে আর লাগছে না, তার মানে জানবে পুর আমাদের একেবারে রেডি। এখন এই পুরটাকে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে। পুরো যে কালে রেডি হয়ে গেছে, তাহলে চলো ময়দাটাকে আবার ভালো করে মেখে নিই। ময়দাটা আর একবার ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচির আকারে কেটে নিলাম। এরপর অল্প ছোট লুচির মতো বেলে নিয়ে মাঝে ছোট চামচের 1 চামচ পুর দিয়ে দিলাম। তারপর ভালো করে পুরটাকে মুড়ে দিলাম। এরপর হালকা প্রেসার দিয়ে কচুরিগুলো বেলে নিতে হবে অল্প ময়দা দিয়ে। তোমরা চাইলে ময়দা না দিয়ে এমনিও বেলতে পারো। আমাকে এখানে বেলাতে সাহায্য করছে আমার এক দিদি। এরপর কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন মিডিয়াম টু হাই ফ্লেমে আস্তে করে কচুরিগুলো ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ, তেলে দেবার সময় মাথায় রেখো কচুরি বেলার সময় যে দিকটা নিচে ছিল সেদিকটা কিন্তু তেলেতেও নিচেতেই থাকবে। তারপর যখন কচুরি আমাদের একটুখানি ফুলতে শুরু করবে, এর ওপর হাতা করে আমাদের গরম তেল ছিটিয়ে দিতে হবে। তারপর যখন ভালোভাবে ফুলে যাবে, তখন আমরা এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমাদের গরম গরম কড়াইশুঁটির কচুরি। এবার এটাকে আলুর দম, ছোলার ডাল কিংবা কষা মাংসের সাথে গরম গরম সার্ভ করে দাও। সুজি দেওয়ার কারণে এই কচুরিগুলো অনেকক্ষণই ফুলে থাকবে, তবে চেষ্টা করবে একটার ওপরে একটা না রাখতে। আমার চ্যানেলে কষা মাংস ছোলার ডালের রেসিপি অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন ফিরে আসছি আর এক নতুন রান্না নিয়ে।